মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন। তুর পাহাড়ে গিয়ে সমস্ত বিষয় আল্লাহ তাআলার সাথে শেয়ার করতেন, কথা বলতেন। একবার কথা বলতে বলতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আমার মালিক, ও আল্লাহ, আমি জানতে চাই জান্নাতের মধ্যে কে আমার সঙ্গী হবে, জান্নাতে কে আমার সাথে থাকবে, এটা আমি জানতে চাই। এদিকে মনোযোগ দেন। তখন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ভালো করে শুনে রাখো, জান্নাতে তোমার সাথে যে তোমার সঙ্গী হবে, যে তোমার সাথী হবে, সে কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো লোক নয়। সে একজন সাধারণ মানুষ, সে একজন কসাই, সে গরুর গোশত বিক্রি করে, গরু কাটে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি হলাম নবী, আমার সাথে জান্নাতে থাকবে কসাই, আমি বিষয়টা বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যদি তোমার বিশ্বাস না হয় তুমি তাহলে অমুক জায়গায় অমুক এলাকায় যাও। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে যখন ওই জায়গার মধ্যে পৌঁছলেন, দেখেন একজন কসাই গরুর গোশত বিক্রি করে, গরু জবাই করে, গরুর ভিতরে যেই সুন্দর সুন্দর নরম নরম কলিজার গোশতগুলো, এই গোশতগুলো একত্রিত করে একটা টুপলা বেঁধে, যখন দিন শেষ হয়ে, যখন গোশত বিক্রি করা শেষ হয়ে যায়, দিনের শেষে সুন্দর সুন্দর ভালো ভালো গোশতগুলো টুপলি বেঁধে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে যাওয়ার পর নিজ হাতে সেই গোশতগুলো সুন্দর করে রান্না করে নিজ হাত দিয়ে নিজের মায়ের মুখের মধ্যে তুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জনম দুঃখিনী বৃদ্ধ মা ওই সন্তানের হাতের খাবার খেয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করেছেন যে, হে আল্লাহ, আমার এই সন্তানকে আপনি এই জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তাকে জান্নাতে সঙ্গী বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, মায়ের দোয়া করতে দেরি কিন্তু কবুল করতে দেরি না। আপনারা আরো জানেন, আপনারা হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন, শোনেন না আপনারা? যে এমন একজন নবী ছিলেন যিনি সমস্ত মানুষের, জিন, পশু পাখি, সমস্ত মানুষের ভাষা বুঝতে পারতেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে রাজত্ব দিয়েছিল, বাতাস তার আনুগত্য ছিল, সমস্ত পৃথিবীর সমস্ত জিনিস হযরত সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য ছিল। বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসন দিয়েছিলেন। তিনি হাওয়াই তক্তার উপরে বেশে বেশে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলতেন, বিচার করতেন। হঠাৎ করে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সমুদ্রের মধ্যে দিয়ে হাওয়াই তক্তার উপরে বেশে বেশে চলতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে দিয়ে চলতেছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন সমুদ্রের পানিগুলো ঘুরপাক খাচ্ছে। এরকম ভাবে নদীর মধ্যে পানি যেরকম ভাবে ঘুরপাক খায়, এরকম ভাবে দেখেন সমুদ্রের মধ্যে পানিগুলো ঘুরপাক খাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন, ও জিনেরা, তোমরা দেখো এই সমুদ্রের গভীরে কি রয়েছে, এই সমুদ্রের পানিগুলো ঘুরপাক খাচ্ছে কেন? তখন জিনেরা পানির গভীরে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন সুন্দর একটা মণিমুক্তার স্বর্ণের ঘর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন, হে জিনেরা, ওই ঘরটা এখান থেকে সংরক্ষণ করে নিয়ে আসো। তখন জিনেরা ওই সমুদ্রের নিচ থেকে ওই ঘরটিকে উপরে তুলে নিয়ে আসলেন। আনার পরে দেখেন ঘরের দরজা বন্ধ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, এই ঘরের মধ্যে কি আছে আমি দেখতে চাই, এই ঘরের দরজাকে আপনি খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর আদেশে ঘরের দরজা খুলে গেলেন। ঘরের দরজা খুলে যাওয়ার সাথে সাথে দেখেন সুন্দর টকবগে এক যুবক সেই ঘরের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, এই যুবকের সাথে আমি কথা বলতে চাই। তখন আল্লাহ তাআলা ওই যুবকের জবান খুলে দিলেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ওই যুবকের জবান খুলে গেল। যুবককে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে, আপনি এমন কি আমল করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন? তখন ওই যুবক বললেন, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমার পিতামাতার আমি খেদমত করতাম। আমার পিতা যখন বৃদ্ধ হয়েছিল
আমার পিতার খেদমত করতে করতে এক পর্যায়ে আমার পিতা ইন্তেকাল করেন। আর মৃত্যুর আগে আমার পিতা আমার জন্য দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আপনি আমার এই সন্তানকে দীর্ঘ নেক হায়াত দান করুন। চলে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার পিতা ইন্তেকাল করেন। এরপর আমি আমার মায়ের সেবা যত্ন করতে থাকি। এরপর আমার মা ইন্তেকাল করেন। আমার মা ইন্তেকালের পূর্বে দোয়া করেন যে হে আল্লাহ, আপনি আমার এই সন্তানকে দুনিয়ার মধ্যে থেকে জান্নাতি নাজ নিয়ামত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতা দোয়া করে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার এই পিতামাতার দোয়াকে কবুল করে তাকে দুনিয়ার মধ্যে থেকে দীর্ঘ হায়াত দান করেছেন, দুনিয়ার মধ্যে থেকে জান্নাতি নাজ নিয়ামত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি হাদিস বলেছি, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাসাতু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরে দেন না। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এক নাম্বার হলো মাজলুমের দোয়া, দুই নাম্বার হলো কার দোয়া? মুসাফিরের দোয়া। আর তিন নাম্বার হলো পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া করলে যেমন কবুল হয়, বদ দোয়া করলেও তেমন কবুল হয়। একজন সাহাবী ইন্তেকাল করবেন, অথচ তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম তাকে কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক সাহাবী মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হয়তো দেখো সে তার পিতামাতার সাথে কোনো খারাপ আচরণ করেছে, তার পিতামাতা তার প্রতি অসন্তুষ্ট রয়েছে, যার কারণে মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। তখন সাহাবায়ে কেরাম তার মার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আপনার সন্তানের প্রতি কি আপনি অসন্তুষ্ট রয়েছেন? তার মা বললেন, হ্যাঁ, আমার সন্তান আমাকে জুলুম করত, আমার উপরে অত্যাচার করত। এই জন্য আমি আমার সন্তানকে বদদোয়া দিয়েছি যে আল্লাহ, আমার এই সন্তানের মৃত্যুর সময় আমার সন্তানের জবান দিয়ে যেন কালেমা বের না হয়, এই বদদোয়া আমি আমার সন্তানকে দিয়েছি। এই যে মা বদদোয়া দিয়েছে, এই বদদোয়া কাজে লেগেছে। সন্তানের মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, আপনার সন্তান মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। যদি আপনার সন্তানকে আপনি মাফ না করেন, তাহলে মৃত্যুবরণ করলেও আপনার সন্তানের জবান দিয়ে কালেমা বের হবে না। আপনারা বলেন, যদি কোনো মা শোনে যে তার সন্তান মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, এমন সময় কোনো মা তার সন্তানকে মাফ না করে থাকতে পারবে? পারবে? পারবে না। তখন ওই সাহাবীর মা তার সন্তানকে মাফ করে দিয়েছেন। সাহাবা